রাজশাহীর এক পুরনো মেডিকেল কলেজের লাশ কাটা ঘর। নতুন বিল্ডিং হওয়ার পর পুরনোটা বন্ধ হয়ে যায়, কিন্তু মেডিকেলের ছাত্ররা এখনও মাঝে মাঝে সাহস দেখানোর জন্য সেখানে যায়। এক রাতে 3 জন ছাত্র নাবিল, ইমরান আর তানভীর চ্যালেঞ্জ নিয়ে ঢুকে পড়ে লাশ কাটা ঘরে। ভেতরে ঢুকতেই একটা তীব্র গন্ধ, চারদিকে লোহার টেবিল, মরিচা ধরা যন্ত্র আর দেয়ালে শুকনো দাগ। হঠাৎ তানভীর দেখে একটা টিউলে উপর একটা লাশ পড়ে আছে। সে অবাক হয়ে বলল, এটা এখানে কিভাবে আছে? এই বিল্ডিং তো বন্ধ। লাশটার মুখ কাপড়ে ঢাকা। নাবিল মজা করে বলল, খুলে দেখি কে আছে। সে কাপড়টা ধরতেই হঠাৎ পাশের টেবিল থেকে ঠক শব্দ। সবাই থেমে গেল। তারপর আরেকটা শব্দ, ঠক ঠক, যেন কেউ টেবিলের নিচ থেকে ধাক্কা দিচ্ছে। ইমরান ভয় পেয়ে বলল, চল বের হয়ে যাই। ঠিক তখন দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে তারা শুনতে পেল কারো হাঁটার শব্দ, ঠক ঠক ঠক। কিন্তু ঘরে তো তারা ছাড়া কেউ নেই। হঠাৎ নাবিল চিৎকার করে উঠল, কারণ যে লাশটার মুখ ঢাকা ছিল সেটা এখন বসে আছে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো। তারপর লাশটা বিকৃত কণ্ঠে চাপা একটা হাসি দিল। হাসিটা এমন ছিল যেন গলা কাটা কেউ কথা বলার চেষ্টা করলে যেমনটা আওয়াজ বের হবে। 3 জন দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছিল না। পেছন থেকে আবার সেই বিকৃত হাসি। হঠাৎ লাইট নিভে গেল। পুরো ঘর অন্ধকার। শুধু একটা শব্দ, লোহার টেবিলে কেউ নখ ঘষছে। পরদিন সকালে লাশ কাটা ঘরের দরজা খোলা পাওয়া যায়। ভেতরে কেউ নেই, শুধু একটা টেবিলের ওপর একটা নতুন লাশ, তার মুখে জমে থাকা ভয়, আর তার হাতে শক্ত করে ধরা ছিল নাবিলের আইডি কার্ড। কিন্তু নাবিলকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর সেই লাশ কাটা ঘরের ভবন থেকে এখনো রাতে শোনা যায় কেউ বিকৃতভাবে চাপা কণ্ঠে আসছে।